জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল কেমন যাবে দ্বাদশ রাশির আগামী জুন মাসে 24 তারিখ থেকে 30 তারিখ, অর্থাৎ 24শে জুন থেকে 30শে জুন 12টি রাশির কেমন যেতে চলেছে। আসুন আলোচনা শুরু করবার আগে জেনে নিই গ্রহদের অবস্থান, অর্থাৎ কোন গ্রহটি কোন জায়গায় অবস্থান করছে। সবার প্রথমে মেষ রাশিতে অবস্থান করছে দৈত্যগুরু শুক্র এবং চন্দ্র অবস্থান করছে বৃষ রাশিতে। রবি এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যথাক্রমে মিথুন রাশিতে। বুধ গ্রহটি অবস্থান করছে কর্কট রাশিতে। মঙ্গল এবং কেতু একসাথে অবস্থান করছে সিংহ রাশি। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং আপনারা জানেন যে শনি বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে। তাহলে সবার আগে জেনে নেওয়া যাক কালপুরুষের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি। আপনারা জানেন মেষ রাশির অধিপতি গ্রহ অর্থাৎ মঙ্গল, যে কিনা পঞ্চম স্থানে কেতুর সাথে সহাবস্থান করছে, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কিছু ভালো ফল, শুভ কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন। দ্বিতীয় কথা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে শুভ যোগাযোগ। বিবাহ ক্ষেত্রে যারা অবিবাহিত রয়েছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে বিবাহের কোনো যোগাযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে শুভ যোগাযোগ এবং প্রেমজ ক্ষেত্রে কিছু শুভ যোগাযোগ আসতে পারে, এবং কিন্তু একই সাথে প্রেমজ সম্পর্ক ঘিরে কিছু মতানৈক্য, কিছু প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন তাদের কিছু অশুভ ফল কিন্তু আসতে চলেছে, এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা রয়েছে। আপনারা যারা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদের নার্ভ রিলেটেড কিছু সমস্যা আসতে পারে। এছাড়া যারা সুগার, থাইরয়েড এবং হাই ব্লাড প্রেশারের বা হাইপার টেনশনে ভুগছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। খরচের জায়গাটা কিন্তু বেশি হবে। দ্বাদশ স্থানে শনির অবস্থান করছে, খরচের জায়গাটা খুব একটা ভালো না। যারা স্টুডেন্ট আছে, পড়াশুনো করছে, তাদের পক্ষে সময়টা শুভ। আপনারা কি করবেন, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং তার সাথে যেটি করবেন, সূর্যদেবকে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে সকালবেলা স্নান করে উঠে জল দান করুন। এবার আসি দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির সময়টা কিন্তু একদম ভালো না। নানান দিক দিয়ে প্রতিকূলতা, নানান দিক দিয়ে অর্থনাশ, কর্মক্ষেত্রে শত্রুতা, ব্যবসার ক্ষেত্রে জটিলতা আসতে চলেছে। কেননা আপনাদের রাশির অধিপতি যে গ্রহ অর্থাৎ শুক্র, সে কিন্তু আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে। ফলত খরচের জায়গাটা বেশি হবে। একই সাথে যারা কর্মক্ষেত্রে দূর স্থানে কোনো রকম ট্রান্সফারের অ্যাপ্লাই করেছিলেন, হচ্ছিল না, সেই কিন্তু খবর আপনারা পেতে চলেছেন। এছাড়া আপনারা কিন্তু মা যাদের অসুস্থ আছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বাস্তুক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে, অর্থাৎ আপনারা এমন কোনো কাজ করেছেন, বাড়ির কোনো রিনোভেশন করেছেন, যার থেকে কিন্তু বাড়িতে কোনো বাস্তুর প্রবলেম তৈরি হয়েছে, অথবা যারা বাড়ি শিফটিং করেছেন, নতুন কোনো বাড়ি শিফট করেছেন, নতুন জায়গায় গেছেন, সেটা হতে পারে নতুন ফ্ল্যাট কিনেছেন বা সেটা হতে পারে ভাড়া কিনেছেন, সেখানে কিন্তু বাস্তুর কিছু সমস্যা রয়েছেন, সেটার বিষয়ে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে যেমন হঠাৎ করে চাকরির কিছু সমস্যা, চাকরি চলে যেতে পারে, আবার একই সাথে নতুন কর্মপ্রাপ্তিও কিন্তু হতে পারে যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। আপনারা কি করবেন, আর একটা হচ্ছে কোল্ড অ্যান্ড কাফ, ঠান্ডা লাগা সমস্যা যারা রয়েছেন, ছোট বিশেষ করে বাচ্চারা, তাদের কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনারা কি করবেন, আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন, প্রতিদিন পারলে ঢালুন, না হলে শনিবার দিন করুন, আর না হলে যে কোনো শুক্রবার দিন অশ্বত্থ গাছের সাদা সুতো নিয়ে বেঁধে আসুন অশ্বত্থ গাছের গোড়াটা, ঠিক আছে? এটা আপনাদের ছপাক বাঁধবেন, এটা আপনাদের পক্ষে শুভ। এবার আসি তৃতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং মিথুন রাশিতেই অবস্থান করছে সপ্তম এবং দশমপতি দেবগুরু বৃহস্পতি। তো কাজেই এক্ষেত্রে কিন্তু খুবই শুভ। কিন্তু
আর্থিক দিক দিয়ে শুভ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ, যারা দীর্ঘদিন দাম্পত্য অশান্তিতে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফললাভ হতে চলেছে যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছে। কিন্তু একই সাথে আপনাদের এটা বলে দিই যে ঘরে পরিবারে আপনার এমন কোনো কথা আপনি বলে ফেললেন যেটা থেকে শত্রুতা আসতে পারে, অর্থাৎ সেটা বন্ধু বিচ্ছেদ হতে পারে, সেটা আপনার নিজের পরিবারের ক্ষেত্রে হতে পারে, এমন কোনো জায়গায় ভ্রমণে গিয়ে সেক্ষেত্রে বিপত্তি হতে পারে, অর্থাৎ ভ্রমণ না যাওয়াটাই এই সময় ভালো। আর কি হতে পারে সেটা হচ্ছে বুঝে কথা বলুন, অর্থাৎ আপনার কথার পরিপ্রেক্ষিতে বা আপনার কথা সেটা পরিবারে হোক বা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে সেটা কিন্তু মানুষের কাছে ভুলভাবে যাবে বা আপনার কথায় মানুষ আঘাত পাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে থেকে একটা ডিট্যাচমেন্ট তৈরি হবে, আপনার ক্ষেত্রে কিন্তু একটা মতানৈক্য তৈরি হবে। তো সেই বিষয়ে সাবধান থাকবেন, কোনো বড় রিস্ক নিতে যাবেন না। আগেই বলেছি যে ভ্রমণে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবে যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছে। তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু শুভ, যারা কর্মক্ষেত্রে প্রমোশন, চাকরির ক্ষেত্রে পাননি, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিতে চলেছে যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। আপনারা কি করবেন? আপনারা করবেন হলুদ ফুল, হলুদ মিষ্টি শিব মন্দিরে গিয়ে দান করুন, বৃহৎ ফল, ভালো ফল পাবেন, এটা করুন। এবার আসি চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশি। আপনার রাশির অধিপতি সে কিন্তু আপনার এই সপ্তাহের শুরুতে একাদশ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ সব সার্বিক দিক দিয়ে একটা শুভ সপ্তাহ আপনাদের ভেতর দিয়ে যেতে চলেছে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। যাদের জন্মছকে কিন্তু দুর্ঘটনা যোগ আছে, কোনো রকম অ্যাক্সিডেন্টের সমস্যা আছে, তারা কিন্তু বাইকটা একটু বুঝে চালাবেন, তারা কিন্তু হটগাড়িটা বা তাড়াহুড়ো করে বাসে ট্রেনে উঠতে যাবেন না। মোটামুটি কর্কট রাশির ক্ষেত্রে আমরা বলতে পারি যে কর্কট রাশির কিন্তু সময়টা ভালো, অর্থাৎ আর্থিক দিক দিয়ে ব্যবসার ক্ষেত্রে এটা কিন্তু শুভ দিতে চলেছে সময়। আর যেটা নিয়ে একটু সমস্যা হতে পারে যে কোনো রকম কাছের মানুষ থেকে কোনো আঘাত, বিশ্বাসঘাতকতা, যাদেরকে বিশ্বাস করেছিলেন তাদের থেকে কিন্তু কোনো রকম আঘাত পেতে পারেন। তো কাজেই ইমোশনাল বেশি হবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি যদি নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে কারোর সাথে সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করুন যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিছু সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ স্বাস্থ্যর ক্ষেত্রে কিন্তু একটু যত্নশীল হওয়া প্রয়োজন আছে। প্রথম কথা হচ্ছে চোখের কোন সমস্যা, যারা কম্পিউটারে নিয়ে কাজ করছেন, যারা কম্পিউটারের সাথে লেখালেখির সাথে কাজ করছেন, যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বাধা আসতে পারে যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। আপনাদের উদ্দেশ্যে বলবো শিব মন্দিরে গিয়ে আপনি একটু ঘি দান করে আসুন অথবা ঘি অর্পণ করে আসুন শিবলিঙ্গে, এটা কিন্তু বৃহৎ ফল। এবং যাদের জন্মছকে আবার বলছি কোনো দুর্ঘটনার যোগ আছে তারা কিন্তু হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজিকে পুজো দিন এবং তারা কিন্তু বাইকটাই খুব একটু বুঝে চালাবেন। এবার আসি সিংহ রাশির জাতক এবং জাতিকা। সিংহ রাশিতে এই অবস্থান করছে মঙ্গল, এবং অর্থাৎ মাথাটা কিন্তু গরম হয়ে যাবে, হঠাৎ করে কিন্তু এমন কোনো কথা বলে ফেলবেন সেটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে। যাদের জন্মছকে জন্মকালীন যে ছক আপনাদের সেখানে যদি দুর্ঘটনা যোগ থেকে থাকে তাহলে কিন্তু মাথায় কিন্তু চোটাঘাত লাগতে পারে, সে বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। যারা বাইক চালাচ্ছেন তারা কিন্তু অবশ্যই হেলমেট পরবেন, এবং যারা দাম্পত্য ক্ষেত্রে সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সমস্যা কিন্তু আপনারা এখন খুব একটা মানে পজিটিভ কিছু নেই, অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে কিন্তু অশান্তি দেখা দেবে দাম্পত্য ক্ষেত্রে। এবং যারা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে রয়েছেন তারা কিন্তু বড় কোনো রিস্ক নিতে যাবেন না। যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে কিন্তু তীব্র অশান্তি এবং পুলিশি ঝঞ্ঝাট ঝামেলা হতে পারে। হেলথ রিলেটেড কিছু ছোটোখাটো চোটাঘাত, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু রয়েছে। এছাড়া আপনাদের বলবো যে যারা কিনা সিংহ রাশি, আপনারা জানেন যে একটা ঢাইয়া চলছে শনির, তো সর্বক্ষেত্রে একটা তো বাধা রয়েছে, কোনো কাজে তাড়াহুড়ো করবেন না যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। আপনাদের বলবো কোনো দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে শনিবার দিন হোক মঙ্গলবার দিন হোক সর্ষের তেল একটু দান করে আসুন।
বৃহৎ ফল। যারা কিনা সমস্যায় রয়েছেন এটা করুন, তাতে কিছুটা হলেও সুফল আপনারা পাবেন। এবার আসি কন্যা রাশি জাতক যারা আছেন বা জাতিকা রয়েছেন। কন্যা রাশির অধিপতি সে কিনা বুধ আপনাদের কিন্তু অবস্থান করছে একাদশ ঘরে, অর্থাৎ কর্কট রাশিতে। এক্ষেত্রে কিন্তু সার্বিক দিক দিয়ে একটা শুভ ফললাভ পেতে চলেছেন। নার্ভ রিলেটেড যারা সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছু দেখা যেতে পারে। দ্বাদশ স্থানে কেতু এবং মঙ্গল অবস্থান করছে, এটা কিন্তু খুব একটা শুভ নয়। এতে পায়ের চোটাঘাত কিন্তু লাগতে পারে। এবং ষষ্ঠ স্থানে রাহু, অর্থাৎ শত্রুতা দেখা দেবে। একই সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন তাদের পক্ষে কিন্তু শুভ এই সময়টিকে কাজে লাগান। দাম্পত্য ক্ষেত্রে আপনাদের কিছু দাম্পত্য দিকে কিছু সমস্যা, অশান্তি ব্যাপার রয়েছে, সেটা খেয়াল রাখবেন। অর্থাৎ জলটা বেশি করে খাবেন। চোখের কোনো মাইনাস পাওয়ার যাদের আছে যাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা, পাওয়ারটা বাড়তে পারে। এছাড়া যারা মহিলা আছেন ইউরিনারি এবং গাইনো রিলেটেড কিছু সমস্যা আসতে পারে, সে বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। স্বাস্থ্যক্ষেত্রে শত্রুতা যেমন বাড়বে, স্বাস্থ্যক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে। তো আপনারা কি করবেন, যারা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, কোনো গরুকে বা গোশালাতে গিয়ে কিন্তু সবুজ ঘাস বা খাদ্য গরুকে খাওয়ান, প্রতিদিন খাওয়ান, এটা কিন্তু খুব শুভ আপনাদের পক্ষে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির অধিপতি কিন্তু আপনার সপ্তম স্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সময়টা মোটামুটি মিশ্র ফললাভ হতে পারে। সপ্তাহের শেষের দিকে বিশেষ করে খুব একটা শুভ, প্রথম দিকটা একটু সমস্যা রয়েছে, মান যশ অপযশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিবাহযোগ্য, অনেকদিন ধরে বিয়ে হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বিয়ের এই সময়টিকে কাজে লাগান, বিবাহ কিন্তু আপনাদের হয়ে যাবে। যারা ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসা, নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা করে এগোন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফল শুভ লাভ হতে চলেছে, বিশেষ করে সপ্তাহের শেষের দিকে। এছাড়া স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থোপেডিক, অর্থাৎ হাত পা ভেঙে যাওয়ার কিছু যোগ কিন্তু আপনাদের রয়েছে। সন্তান স্থান খুব একটা ভালো না, তার সন্তানের সাথে একটু মতবিরোধ হতে পারে। এবং যারা তুলা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, হঠাৎ করে প্রেমে পড়ে যেতে পারেন, বা প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন সেক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে। ভাগ্যক্ষেত্রে কিছু শুভ দেখতে পাওয়া যাচ্ছে, যে কর্মপ্রাপ্তি হতে পারে। যারা কর্মক্ষেত্রে নিয়ে দীর্ঘদিন সমস্যায় রয়েছেন, কর্ম পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফললাভ আসতে চলেছে, যারা কিনা তুলা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। আগামী 24 তারিখ থেকে এটা রাশিফল আমি বলছি আপনাদের 30 তারিখ অবধি। তো কি করবেন, যারা তুলা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, আপনার সাধ্য মতন কোনো গরিবদের রেশন দান করুন। চাল, ডাল, গম, বিভিন্ন রকমের, অর্থাৎ গ্রসারি কোনো আইটেম কিনে দিন, বিভিন্ন আইটেম কিনে দিন। এটা কিন্তু এই সপ্তাহে আপনার সাধ্য মতন করুন, ভালো ফল দেবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনারা জানেন যে কিছুদিন আগেই ঢাইয়া চলছিল, তার থেকে একটু মুক্তি লাভ হয়েছে, কিন্তু তবুও চতুর্থ স্থানে আপনার রাহু, অর্থাৎ বাড়িতে কোনো বাস্তুর সমস্যা, বাড়িতে কোনো সমস্যা দেখা দিতে পারে। মায়ের হেলথ রিলেটেড কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে কোনো গুপ্ত শত্রুতার লক্ষ্য পাওয়া যাচ্ছে। কোনো গুপ্ত শত্রুতা তাদের মাথা চারা দিয়ে উঠতে পারে, আপনার পেছনে লাগতে পারে, সেটাকে কিন্তু সতর্ক হন। ব্যবসার ক্ষেত্রে নতুন আইডিয়া তৈরি হতে পারে, নতুন নতুন ব্যবসা চিন্তা ভাবনা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শুভ ফললাভ হতে চলেছে। দূর ভ্রমণ কিন্তু শুভ হতে চলেছে, অর্থাৎ যারা ভ্রমণ করবেন বা কর্মসূত্রে ভ্রমণ কিন্তু হতে পারে, সেক্ষেত্রে শুভ কর্মলাভ হবে এবং আর্থিক দিক দিয়েও কিছু শুভ দেখতে পাওয়া যাচ্ছে। শুভ ফলাফল আপনারা পেতে চলেছেন, নিজের প্রচেষ্টায় নিজের কর্মলাভ হতে চলেছে, যারা কিনা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। সবার আগে কি করব, বৃশ্চিক রাশির জাতক জাতিকা যাদের বলেছেন তাদেরকে এই যে সমস্যা থেকে মুক্তি লাভ করতে, বা যেই যে যাদের যে পজিটিভিটি আছে সেটাকে আর একটু পজিটিভিটিকে ইমপ্রোভাইজ করার জন্য কি করবেন, প্রতিদিন করুন রাস্তার কুকুরদের খাবার দিন, দুধ রুটি মেখে দিন, সেটা খুব ভালো। অথবা যে কোনো আপনার সাধ্য মতন খাবার আপনারা রাস্তার কুকুরকে পথে যেতে যেতে একটু বিস্কুট দিন, একটু রুটি দিন, সেটা কিন্তু খুব বৃহৎ ফল আপনাদের পক্ষে পেতে চলেছেন, যারা কিনা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবার আসবো ধনু রাশি। ধনু রাশির কিন্তু সপ্তাহটা খুব একটা শুভাশুভ মিশ্রিত ফল, খুব একটা ভালো না।
কেননা আপনারা জানেন প্রত্যেকেই যারা ধনু রাশির রয়েছেন তারা কিন্তু শনির একটা ঢাইয়া চলছে। তৃতীয় স্থানে রাহু, অর্থাৎ ভাইয়েদের সাথে কোনো সমস্যা দেখা দিতে পারে, বাবার হেলথের রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে, মায়ের হেলথের স্বাস্থ্যহানি হতে পারে, সেই বিষয়ে কিন্তু পরিবারে একটা সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ পরিবারে একটা মতানৈক্য দেখা দেবে, কোনো রকম গুপ্ত শত্রুতা, একটা অর্থ খরচ, মেডিকেল এক্সপেন্সেস পারপাসে কিন্তু বেড়ে যেতে পারে। বিভিন্ন ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হতে পারে এবং একই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে একটা কাজ করে যাচ্ছিলেন তো স্বীকৃতি পাচ্ছিলেন না, সেক্ষেত্রে একটা স্বীকৃতি, বসেদের কিন্তু কোনো রকমভাবে একটা প্রশংসা অর্থাৎ অ্যাপ্রিসিয়েশন কিন্তু আপনি পেতে চলেছেন যারা কিনা ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। তো যাদের বলবো ধনু রাশির জাতক বা জাতিকা রয়েছেন, বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদেরকে বলবো বাতের কোনো রকম সমস্যা, আর্থারাইটিসের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করুন। আর যারা টেকনোলজি রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, আইটি সেক্টরে যারা কাজকর্ম করছেন তাদের পক্ষে শুভ। আপনারা হলুদ রং কিন্তু ব্যবহার করুন, এটা আপনাদের পক্ষে শুভ। ধনু রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন আপনারা কি করবেন, প্রতিদিন করুন কেশরের তিলক কপালে দিয়ে আপনারা যে যার কর্মে, সেটা ব্যবসা হোক, পেশা হোক বা কাজের ক্ষেত্রে, সেটা আপনারা যাবেন। তো এটা আপনাদের পক্ষে শুভ। এটা আগামী এক সপ্তাহের জন্য বললাম, এটা করুন। হলুদ বস্ত্র আগেই বলেছি ব্যবহার করুন। এবার আসি ধনুর পরবর্তী অর্থাৎ মকর রাশি কেমন যাবে। মকর রাশির দ্বিতীয় স্থানে রাহু এবং অষ্টমে কিন্তু মঙ্গল এবং কেতু অবস্থান করছে, এটা আপনাদের পক্ষে খুব একটা শুভ না। অষ্টম স্থানে বিশেষ করে যাদের জন্মছকে কিন্তু দুর্ঘটনা যোগ রয়েছে তাদের পক্ষে একটু সাবধানে বাইক একটু যাতায়াত করবেন, যারা বাইক একটু বেশি জোরে চালাবেন না, পারলে অ্যাভয়েড করুন। আর যারা অফিস যাচ্ছেন, যারা দ্রুতগতির যানবাহন যেমন রানিংয়ে বাস বা ট্রেন ধরেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই সপ্তাহটা তাড়াহুড়ো বেশি করবেন না। এছাড়া রাশির চতুর্থ স্থানে শুক্র অবস্থান করছে এবং এটি আপনাদের পক্ষে শুভ যারা কিনা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছেন। সপ্তাহ শেষে কিন্তু শুভ ফললাভ আপনারা পেতে চলেছেন। কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ, আর্থিক দিক দিয়েও শুভ, পরিবারে কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান ঘটতে চলেছে। মেডিসিনের ব্যবসায় যারা রয়েছেন, লৌহা আকরিকের যে ব্যবসা যারা করছেন তাদের পক্ষে শুভ। যারা পড়াশুনোর রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের পক্ষেও শুভ। হায়ার এডুকেশন যারা করছেন, পিএইচডি করছেন তাদের পক্ষেও এই সময়টা শুভ। নতুন সুযোগ আসতে চলেছে, কাজে লাগান, নতুন কর্মপ্রাপ্তি করতে চলেছে। তো এই সময় মকর রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন মায়ের হেলথ একটু সাবধান, মায়ের হেলথ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, বাস্তুক্ষেত্রে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। তো মকর রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদেরকে বলবো যে কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করুন। গরুর দুধ হলে সেটা খুবই ভালো, প্রতিদিন করুন, এটা কিন্তু খুবই শুভ। বা শিবলিঙ্গে যদি দান না করতে পারেন শিব মন্দিরে রেখে আসুন, সেটাও আপনাদের পক্ষে শুভ হবে। এবার আসি কুম্ভ রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন। কুম্ভ রাশির কিন্তু সপ্তাহটা শুভাশুভ মিশ্রিত ফল রয়েছে, খুব একটা ভালো ফল নয়। অর্থাৎ সপ্তাহের শুরুতে কিন্তু কিছুটা শুভ পাবেন বা সপ্তাহ শেষের দিকে কিছুটা হলেও সমস্যা অর্থাৎ মতানৈক্য ব্যাপার আসতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে কাজ করে যেতে হবে এবং সে আপনার কর্মক্ষেত্রে কিছু শত্রুতাও দেখা দিতে পারে। পরিবারে কোনো মতানৈক্য, পরিবারে কোনো সমস্যা দেখা দিতে পারে। হেলথ রিলেটেড মেনলি সমস্যা, আর্থিক দিক দিয়ে অতটা অসুবিধে না হলেও আপনাদের যেহেতু শনির 7.5 লাস্ট ফেজ চলছে, আপনার রাহু রয়েছে আপনার রাশির উপরেই, দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। সপ্তম স্থানে মঙ্গল কেতুর সাথে সহাবস্থান করছে এবং সেই মঙ্গল এবং রাহুর একটা সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে, কাজেই আপনার মাথায় কোনো রকম চোটাঘাত লাগতে পারে এবং দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা, যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের কিছু সমস্যা দেখা দিতে পারে, এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। পরিবারে কোনো সমস্যা, গুপ্ত শত্রুতা, আপনার কিন্তু স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন পেটের সমস্যা কিন্তু ভুগতে পারেন, অর্থাৎ হজম ঠিক মতন না হওয়া, বাইরের খাবার কিন্তু বুঝে খাবেন যারা কিনা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। সম্পত্তি রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণ হবে, অর্থাৎ সেই ভ্রমণে কিন্তু আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। নতুন কোনো জিনিস কিনলেন, ক্রয় করলেন, বেশি শো অফ করতে যাবেন না, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। অর্থাৎ
বিভিন্ন লোকের থেকে কিন্তু একটা নেগেটিভ কিছু ঘটতে পারে বা নেগেটিভ কিছু চিন্তা ভাবনা আপনার উপর আসতে পারে। তো কাজেই এটা বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। আপনাদের বলবো, কোনো বাড়ির কাছে যদি গোশালা থাকে সেখানে নুনের প্যাকেট দান করে আসুন, বা এটা কিন্তু আপনাদের বৃহৎ ফল, এই কাজটাই করুন, এটা আপনাদের খুব শুভ ফল দেবে এই সপ্তাহে। এবার আসি দ্বাদশ রাশি কালপুরুষের, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি প্রথমেই আপনারা সবাই জানেন যে শনির 7.5 একদম মেন ফেজ চলছে, অর্থাৎ শনি আপনার রাশিতে এসে উপস্থিত হয়েছে। রাহু দ্বাদশে অবস্থান করছে, পায়ের পাতায় চোটাঘাত লাগতে পারে। ষষ্ঠ স্থানে কিন্তু আপনার অবস্থান করছে মঙ্গলকে দ্বিতীয় পতি, এবং আপনার হচ্ছে নবম পতি, অর্থাৎ সেই মঙ্গল কিন্তু কেতুর সাথে অবস্থান করছে আপনার ষষ্ঠ স্থানে। তো কাজেই বাবার হেলথের কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনার এমন কোনো কথা বুঝে বলবেন যাতে কথার মাধ্যমে কোনো রকম নতুন শত্রুতা তৈরি না হয়ে থাকে, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, অথবা পরিবারে হোক। তো কাজেই আর্থিক দিক দিয়ে কিছু শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ। যারা কর্মপ্রাপ্তি আছেন, কর্ম হচ্ছিল না, কর্ম লাভ করতে পারে, তবে বিভিন্ন ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবেন যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। তো সেক্ষেত্রে বলবো, চোখের কিছু সমস্যা দেখা দিতে পারে যারা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এক্ষেত্রে আপনাদের যেটা করবেন যে সবার আগে হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন। এছাড়া লাল বস্ত্র, মীন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, সমস্যায় রয়েছেন, তাদের সমস্যাটাকে একটু কম হবে যাতে সেটা কাজ করতে পারেন। লাল বস্ত্র, লাল মিষ্টির প্যাকেট, কোনো শ্রী বিষ্ণুর যে মন্দির আছে সেখানে আপনারা গিয়ে দান করে আসতে পারেন। দক্ষিণা সহ সাধ্য মতন যে দক্ষিণা দিয়ে আপনারা দান করুন। হলুদ পোশাক আপনারা ব্যবহার করুন, এটা সার্বিকভাবে আপনাদের শুভ ফল দেবে। তো এই গেল আজকের 12টি রাশির কেমন যাবে সেই নিয়ে, অর্থাৎ 24শে জুন থেকে 30শে জুন কেমন যেতে চলেছে আপনাদের সেই নিয়ে। এছাড়াও বলে রাখি যে এই দ্বাদশ রাশি চক্র মাধ্যমে আপনাদের রাশিফল বলে থাকি। সার্বিকভাবে যদি আপনাদের জন্মকুণ্ডলী দেখতে হয়, তার জন্য কিন্তু অর্থাৎ পূর্ণাঙ্গ ফললাভ কিন্তু পেতে গেলে আপনাদের কিন্তু দশা, অন্তর্দশা এবং আপনাদের যাদের জন্মছক আছে সেটা কিন্তু বিচার্য, সেটা অবশ্যই বিচার না করলে পূর্ণাঙ্গ ফললাভ আপনারা কিন্তু পেতে পারেন না। তো এবার বলছি যে যারা আমাকে দেখাতে চাইছেন, আপনার জন্মছক রয়েছে, আপনাদের জন্মছক আপনাদের সাথে আলোচনা করতে চাইছেন, আপনাদের যে জন্মকালীন ছকে যে কোনো সমস্যা যদি থেকে থাকে সেই বিষয়ে আলোচনা করতে চাইছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আমি হচ্ছি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা অফলাইন এবং অনলাইনে দিয়ে আসছি। কবে কোথায় আমাকে পাবেন সেই জন্য দেখুন একটা ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করে জেনে নিন যে অফলাইনে কবে কোথায় কখন আমাকে পাবেন। আর যারা দূরের বন্ধুরা রয়েছেন তারা আসতে পারছেন না, তো তারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাদেরকে আমি অনলাইনে জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি, আগেও দিয়েছি, এখনও দিচ্ছি এবং ভবিষ্যতেও দিয়ে থাকবো। তো কাজেই সমস্যা আপনার, সমাধান আমার। যতই সমস্যা হোক না কেন আপনি আসুন, আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো, সক্ষম হব। তো কাজেই যারা আমার কাছে এসছেন তারা জানেন যে আমি কিভাবে প্রেডিকশান বলি, নিখুঁত প্রেডিকশান। এবং যদি আপনি আপনার কেরিয়ার নিয়ে, আপনার জীবন নিয়ে আপনি সিরিয়াস হন, আপনার কেরিয়ার নিয়ে আপনি সিরিয়াস হন, আপনি যদি চান আপনার আর্থিক উন্নতি হোক, ডেভেলপমেন্ট করুন, কর্ম থেকে প্রমোশন হোক, ব্যবসায় কাস্টমার আসুক, তাহলে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করুন। সমস্যা যেমন আছে তেমন আমিও আছি সমাধান নিয়ে। সমস্যা আপনার, সমাধান আমার। সমস্যা থাকবে, তার সমাধানও আছে। তো কাজেই যারা সমস্যায় রয়েছেন, যারা আগামী দিনে উন্নতি করতে চাইছেন, যারা নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস, তাদেরকে বলবো একবার আসুন, আনন্দে থাকুন, আমার সাথে যোগাযোগ করুন। আর যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের উদ্দেশ্যে, যাতে তারাও এই চ্যানেলটি মাধ্যমে উপকৃত হয়। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য জ্যোতিষের নিত্য নৈমিত্তিক বিষয়ের উপরে ইনফরমেটিভ কোনো প্রতিবেদন নিয়ে আসছি প্রতিনিয়ত, এবং সেইটি আপনাদের কাছে যাতে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, দেখতে পান, সেই জন্য আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও করেনি তাদেরকে বলছি, আরেকবার বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই প্রতিবেদন, আমার এই অনুষ্ঠান। তো আজকের মতন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এই অনুষ্ঠান শেষ করছি। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। হর হর মহাদেব।